শাস্তি দেব। হ্যাঁ, যখন তাদের চামড়াগুলো ফুলে মানে পুড়ে নষ্ট হয়ে তোকে একটু ফোন দিয়ে জানিয়ে দিই যে তোর সাথে আমি দেখা করতে যাচ্ছি। আজকে হ্যাঁ নাউজুবিল্লাহ এইগুলো বলছিস তোরা। শুধু এটুকুই না, আরো অনেক অসংখ্য বিষয় আছে এই পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সম্পর্কে, অনেকগুলো আছে। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নাম্বার 4:56 যে জাহান্নামে যখন কাফিরদেরকে যখন শাস্তি দেওয়া হবে তখন তাদের চামড়াগুলো পুড়ে যাবে, তখন পুনরায় তাদের চামড়া পরিবর্তন করে দেওয়া হবে, যাতে তারা ব্যথা অনুভব করে। তাহলে এখানে কি বুঝতে পারছি আমরা যে ব্যথা অনুভব করার জন্য দায়ী হচ্ছে কে? মস্তিষ্ক নাকি চামড়া? আর চামড়ার ভিতরে আমরা জানি পেন রিসেপ্টর আছে। তাহলে এটা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে পেন রিসেপ্টর। হ্যাঁ, না এটা আসলেই ভাবার বিষয়। হ্যাঁ, ব্যাপারটা আসলেই কেমন লাগছে। হ্যাঁ, এটা তো অবাক করার বিষয় হবেই না, তারপরে তো অবাক লাগবেই, তাই না? কারণ এই বিষয়টা তো এরকম। এই পেন রিসেপ্টর সম্পর্কে আশা করছি তুই জানলি, এটা পবিত্র কোরআনে সুন্দরভাবে বলা হয়েছে। এছাড়াও আরো অনেক বিষয় আছে, যেমন পবিত্র কোরআনে আরো আছে। আল্লাহ বলছেন, এটা আছে সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 104-এ, সম্প্রসারণ একবার থেমে যাবে এবং মহাবিশ্ব সংকুচিত হওয়া শুরু করবে। আর যেটাকে বিজ্ঞানীরা বলছেন বিগ ক্রাঞ্চ, যেটা বিগ ক্রাঞ্চ থিওরি নামে পরিচিত। আমি যে তথ্যগুলো বলছি এগুলো তুই গুগলে যদি সার্চ করিস, মহাবিশ্ব সম্প্রসারণশীল মহাবিশ্ব, তারপর বিগ ক্রাঞ্চ থিওরি, বিগ ব্যাং থিওরি, হ্যাঁ, তারপর এই মহাবিশ্ব যে নেবুলা ধোঁয়ার মতো ছিল, এই বিষয়গুলো তুই গুগলে সার্চ করলে পেয়ে যাবি। আর আরেকটা বিষয় এই বিজ্ঞান সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, এটা আছে সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 104 নম্বর আয়াতে বলা হচ্ছে যে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে গুটিয়ে ফেলবেন, যেভাবে গুটানো হয় লিখিত দলিলপত্র আদি, মানে কাগজকে যেভাবে আমরা গুটিয়ে ফেলি না, এভাবে আল্লাহ আসমান এবং জমিনকে গুটিয়ে ফেলবেন। যেটা বিগ ক্রাঞ্চ থিওরি ইঙ্গিত দিচ্ছে যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, একবার সংকোচন শুরু হবে, যে মহাবিশ্ব একদম সংকুচিত হয়ে যাবে। তাহলে কি এগুলো কাকতালীয়ভাবে মিলে গেছে বলবি? হ্যাঁ, এটা বিজ্ঞান সম্পর্কেই বলছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি বাড়ি গিয়ে বিষয়টা ভেবে দেখবো। তুই এক কাজ কর, আমার হচ্ছে ভিডিও অনেকগুলা কোরআনের মডার্ন সায়েন্সের উপর, এগুলো দেখতে পারিস। পাশাপাশি আমাদের ডক্টর জাকির নায়েক স্যারের ভিডিও আছে, তার ভিডিওগুলো দেখতে পারিস। তাহলে কি হবে যে এই ভিডিওগুলো যদি দেখিস তাহলে তোর ভিতরে যে সংশয় আছে, যে সৃষ্টিকর্তা আছে নাকি নাই, এটা আশা করছি দূর হয়ে যাবে। আমি যেটা বলছি এটা কর, তারপর একদিন তুই আমার সাথে দেখা কর। হ্যাঁ, তারপর আমি তোকে বলবো বিষয়গুলো। আশা করছি আর দেখা করার কোনো তেমন প্রয়োজন নাই, তুই যদি ভিডিওগুলো দেখিস তাহলে তোর এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি তোর সবগুলো ভিডিও দেখবো, দেখার পর দেখি কী করা যায়। যদি এটা সত্যি হয় তাহলে আমি অবশ্যই ইসলামের পথে ফিরে আসবো, আর যদি মিথ্যা হয় তাহলে তোর খবর আছে। ঠিক আছে, আমি আজকে গেলাম। কিরে মোসাব্বির, কি পড়িস সব সময় সব? দেখ আজকে সায়েন্স কতটা অ্যাডভান্স হয়ে গিয়েছে। হ্যাঁ, 1929 সালে বিজ্ঞানী এডউইন হাবল তিনি আবিষ্কার করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। হ্যাঁ, আর তুই তো সব সময় ইসলামিক বই নিয়ে পড়ে থাকিস। আপডেট সায়েন্স সম্পর্কে জানার চেষ্টা কর। হ্যাঁ, এখন দেখ মহাবিশ্ব হচ্ছে সম্প্রসারিত হচ্ছে, মানে ইউনিভার্সটা এক্সপ্যান্ডিং হচ্ছে,
এক্সপ্যান্ডিং হচ্ছে ইউনিভার্সটা। এখন তোরা তো এগুলো বুঝবি না, কারণ তোরা হুজুর মানুষ, তোরা সায়েন্সের কি বুঝিস, তাই না? তোকে একটা কথা বলি, তুই যে বললি যে এই কি মহাবিশ্ব সম্প্রসারণ এক্সপ্যান্ডিং ইউনিভার্স সম্পর্কে, এ সম্পর্কে কিন্তু কোরআনে আজ থেকে 1400 বছর আগেই বলে দেওয়া হয়েছে। মানে হ্যাঁ, এটা আছে পবিত্র কোরআনে, উল্লেখ করা আছে সূরা জারিয়াত, সূরা নাম্বার 51, আয়াত নাম্বার 47, মানে 47 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার ক্ষমতা বলে এই মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি এর সম্প্রসারণকারী। কি বলিস, এটা কোরআনে আছে এক্সপ্যান্ডিং ইউনিভার্স? হ্যাঁ, পাগল হয়ে গেছিস তুই? না, বিশ্বাস হচ্ছে না তোর? তাহলে দেখ, নিজেই দেখ, তোর কাছে ল্যাপটপ আছে, ল্যাপটপে যা লেখ। দাঁড়া দাঁড়া, আমি চেক করি একটু। কত নম্বর আয়াত বললি? কোরআনের আয়াত নাম্বার 51, 47 চলে আসবে, দেখ। এটা তো সত্যি আছে। শুধু এতটুকুই না, মহাবিশ্ব যেভাবে শুরু হয় অর্থাৎ বিগ ব্যাংয়ের মাধ্যমে, সে বিগ ব্যাং সম্পর্কেও কিন্তু কোরআনে তথ্য দেওয়া রয়েছে। মানে কি বলিস, বিগ ব্যাং সম্পর্ক বলা আছে? পরে কোনো একদিন তোকে এই সম্পর্কে আমি বলবো ইনশাল্লাহ। মোসাব্বিরুল, তুই না বলছিলি গতকাল যে বিগ ব্যাং সম্পর্কে নাকি তুই বলবি আমাকে? তো আমি হচ্ছে যে বিগ ব্যাং সম্পর্কে যে তথ্যটা তোকে আগে বলি। তুই বিগ ব্যাং বুঝিস কিনা আমার তো সন্দেহ আছে। আমি বিগ ব্যাং সম্পর্কে বুঝি না, তুই আগে দেখ যে তুই বিগ ব্যাং সম্পর্কে কি জানিস। যা গুগলে সার্চ কর, প্রথমে বিগ ব্যাং জিনিসটা বোঝার চেষ্টা কর। বিগ ব্যাং যদি গুগলে সার্চ করিস বিগ ব্যাং থিওরি লিখে, তাহলে যেটা আসবে আর কি, বিগ ব্যাং থিওরি। হ্যাঁ, বিগ ব্যাং হলো প্রচলিত মহাজাগতিক মডেল যা মহাবিশ্বের উৎপত্তি এবং বিবর্তন ব্যাখ্যা করে, যেখানে বলা হয়েছে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অত্যন্ত উত্তপ্ত, ঘন এবং ছোট প্রাথমিক অবস্থা থেকে বিস্তৃত হয়ে আজ আমরা যে বিশাল প্রসারণমান মহাবিশ্ব দেখতে পাই তাতে পরিণত হয়েছিল। আর মূল প্রমাণের মধ্যে রয়েছে হাবলের সম্প্রসারণশীল ছায়াপথ আবিষ্কার, অর্থাৎ গতকাল যেটা আমরা আলোচনা করলাম তোর সাথে, এই যে এক্সপ্যান্ডিং ইউনিভার্স, এটা হচ্ছে মূল প্রমাণ বিগ ব্যাংয়ের। অর্থাৎ যেহেতু মহাবিশ্ব এক্সপ্যান্ডিং হচ্ছে, তাহলে একসময় ছোট ছিল, আরও ছোট ছিল, আরও ছোট, এবং শেষ পর্যন্ত একটা অ্যাটম বা একটা বিন্দুতে ছিল মহাবিশ্ব। তারপরে হচ্ছে যে এই অ্যাটম ভেঙে, মানে অ্যাটম বিস্ফোরিত হয়ে তখন এই আমাদের বিশাল মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, যেটা আবিষ্কার হয়েছে এই 1900 সালের পরে আর কি। তুই যে তথ্যটা বললি এটা কিন্তু কোরআনে উল্লেখ করা আছে, অথচ তুই বলছিস এটা নাকি কোরআনে বলা আছে। এটা তো একেবারে অসম্ভব, কোরআনে এটা থাকতেই পারে না যে মহাবিশ্ব একটা বিন্দুতে ছোট ছিল, হ্যাঁ, অতঃপর এটা পৃথক হলো, আলাদা আলাদা হলো, দিয়ে আমাদের মহাবিশ্ব তৈরি হলো। এরকম ধরনের কথা কোরআনে থাকা অসম্ভব একেবারে। না, এটা উল্লেখ করা আছে কোরআনে, এটা আছে সূরা আম্বিয়া, সূরা নাম্বার 21, আয়াত নাম্বার 30। কেন, ওই আয়াতে কি বলা হয়েছে? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কুফরি করেছে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উহাকে পৃথক করে দিলাম। কোন সূরা বললি? দেখ, সূরা আম্বিয়া, সূরা নাম্বার 21, আয়াত নাম্বার 30। এখানে ফুটনোটও দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ফুটনোটও দেওয়া আছে। ফুটনোটে বলা হচ্ছে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র ও পৃথিবী ইত্যাদি পৃথক সত্তাই ছিল না, বরং সব কিছু ওতপ্রোতভাবে মিশেছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণার সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয়। এটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি।
বলেছিলাম না বিগ ব্যাং সম্পর্কে কোরআনে তথ্য দেওয়া আছে। শুধু এটুকুই না, শেষের যে অংশ রয়েছে, প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে, এটাও কিন্তু বিজ্ঞানের একটা দিককে ইঙ্গিত করছে। হ্যাঁ, এখানে আমি তো হয়তো দেখতেই পাচ্ছি, প্রাণবন্ত সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম। আচ্ছা মুসাব্বিরুল, তোমার একটা জিনিস আমি বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি, যে তুমি হচ্ছে যে এই নামাজের পর আমরা যে সবার সম্মিলিতভাবে মোনাজাত করি, আর তুমি সেটা করছো না। এটার কারণ কি বলো তো? তুমি ঠিকই বলেছো, আমি হচ্ছে যে এই নামাজে মানে সালাম ফেরানোর পর সবাই যেভাবে হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করে, আমি সেটা করি না। হ্যাঁ, তুমি এটা লক্ষ্য করেছো, সত্যি এটা খুব ভালো ব্যাপার। আর আমি এটা করি না, কেন জানো? কারণ এভাবে নামাজে সালাম ফেরানোর পর সম্মিলিতভাবে মোনাজাত করা সবাই মিলে, এটা মূলত হচ্ছে বিদাত। সম্মিলিতভাবে মোনাজাত করা কি বিদাত? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো করেননি, সাহাবীরা করেননি, তাবেঈন তারা কেউ এই কাজ করেননি। তাহলে আমাদের সালাফরা যে কাজ করেননি, আমরা সেই কাজ কিভাবে করব? ও আচ্ছা, কিন্তু করলে সমস্যা কি? এখানে তো কোনো মানে বিদাত তুমি বলছো, আসলে এটা বিদাত কিনা আমি তো মানে আমার তো সন্দেহ হয়ে যাচ্ছে এই বিষয়ে। আর হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী তারা সবাই সালাম ফেরানোর পর আমি যেভাবে করলাম, প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, এটা আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1220। তারপর তারা বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর আরো অনেক দোয়া আছে, তারা এগুলো করতেন। আর এছাড়াও উল্লেখ করা আছে একটা হাদিস, বুলবুল মারামের 326 নম্বর হাদিস, যে যদি কেউ ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার এবং মৃত্যু মানে তার এবং জান্নাতের মাঝে মৃত্যু ব্যতীত অন্য কোনো কিছুই বাধা হয়ে থাকে না। অর্থাৎ সে মারা গেলেই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সম্মিলিতভাবে মোনাজাত যারা করে তাদের ক্ষেত্রে এরকম কোনো কিছু নেই। অর্থাৎ সম্মিলিতভাবে মোনাজাত বলতে আসলে কিছু নেই। এভাবে মোনাজাত মানে কি? মোনাজাত মানে হচ্ছে চুপি চুপি আল্লাহর সাথে কথা বলা। এখন তুমি যদি সেটা সম্মিলিতভাবে করো, তাহলে কিভাবে মোনাজাত হলো? সেটা তো মোনাজাত হচ্ছে না, তাই না? আমাদের সমাজে এটা প্রচলিত হয়ে গেছে, এটা হচ্ছে মেন সমস্যা। আশা করছি তুমি বুঝতে পেরেছো। বাহ, এটা তো খুব ভালো বিষয় যে মারা গেলেই জান্নাত। তাহলে আমি আজ থেকে প্রতিদিন ফরজ নামাজে সালাম ফেরানোর পর আমি আয়াতুল কুরসি তাহলে পাঠ করব। ধন্যবাদ বন্ধু, জাযাকাল্লাহু খায়রান, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো। এটা তো কেবল শুরু, এখন তো আসল খেলা বাকি আছে। রণক, তোমার বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমি আসছি সেখানে তোমাকে নিতে। তোমাকে না পেলে তোমার ভাইকে নিয়ে আসবো আমি। তারপর তুমি নিজে আমার পিছনে খুঁজতে খুঁজতে চলে আসবো। তবে আমি না ছেড়ে তুমি আসতে পারবো না। অবশ্য চিন্তা করার প্রয়োজন নেই, আমি একজনকে পাঠাবো যে তোমাকে আমার কাছে নিয়ে আসবে। তাই প্রস্তুত নাও। আজ একজনকে তোমার কাছে পাঠালাম, সে যাচ্ছে, তার সাথে কথা বলো এবং সে তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবে। তাই চিন্তা করো না, আমার প্যানেলে সবকিছু পাবো তোমরা। এমন এমন জিন দেখতে পাবো যেটা আগে কখনো দেখো নি। আর চিন্তা করার কোনো কারণ নেই, আমি ইসলামকে খুব সুন্দরভাবে মানি। তাই আসো, দেখা হবে, কথা হবে, আর প্রমাণ হবে কে আসলে হিরো আর কে ভিলেন।
ও রাবিত, কি খবর? হুম। তো কি ব্যাপারে আসলে নাকি? হ্যাঁ, ওই যে আমার একটা প্রশ্ন ছিল যে একজন হুজুর বলল, আজকে ভিডিও দেখলাম একটা হুজুরের, বলছে যে আল্লাহ তাআলা নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তো এই মাখলুকাত মানেটা কি, আর এই কথাটা কি সঠিক কিনা? ও আচ্ছা, তো হুজুর এই কথা বলেছেন। মাখলুকাত মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো জীব সৃষ্টি করেছেন এটাকে বলে মাখলুকাত। কিন্তু হুজুর বলছে কি 18,000, তাই না? এটা একটা হাস্যকর কথা। দেখো, এই 18,000 মাখলুকাত এটা হচ্ছে একটা প্রচলিত ভ্রান্ত ধারণা। যে হুজুর এই কথাটা বলেছে সে হয়তো জানে না, অথবা তার এ বিষয়ে জ্ঞান নেই, কোরআন এবং সহিহ হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই, এই জন্য সে এ ধরনের কথা বলতে পারে। কারণ 18,000 মাখলুকাত বলে কোনো জিনিস এক্সিস্ট করে না। হ্যাঁ, 18,000 মাখলুকাত বলে কি বোঝানো হয় জানো? 18,000 মাখলুকাত বলতে তারা বোঝায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 18,000 জীব সৃষ্টি করেছেন। যেমন ধরো, গাছ একটা জীব, মানুষ একটা জীব, তারপর পিঁপড়া একটা জীব, হ্যাঁ, হাতি একটা জীব, বাঘ একটা জীব, তারপর তোমার ধরো সাপ একটা জীব, কুকুর একটা জীব, শুয়োর একটা জীব। তো এগুলো একটা একটা করে জীব। বিলাই মানে বিড়াল একটা জীব। তো এরা হচ্ছে একটা একটা জীব। আর হুজুর যখন বলছে এটা 18,000 মাত্র, যে এভাবে যদি আমরা গুনতে থাকি যে গাছ একটা, মানুষ একটা, তারপরে এভাবে হ্যাঁ জিন জাতি তো আছে সাথে, তো এগুলো জিন ফেরেশতা এগুলো তো আছেই, এগুলোকে ধরে নাকি মোট 18,000। হাস্যকর কথা না? একদম পুরোটাই হাস্যকর ব্যাপার এটা, তাই না? যদি বলে 18,000 মাখলুকাত, এটা একটা হাস্যকর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহল, সূরা নম্বর 16 আয়াত নম্বর 8, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর, গাধা, এবং তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যেগুলো সম্পর্কে তোমরা জানো না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর করতে গিয়ে এই সূরা নাহলের তাফসীর এবং সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বেশি নিয়ামত রয়েছে, মানে এত বেশি সৃষ্টি রয়েছে যে সেগুলো আমরা কখনোই গণনা করে শেষ করতে পারবো না। সেখানে হুজুর বলছে 18,000 মাখলুকাত। যাই হোক, আমি তো এতক্ষণ বললাম এই ধরনের কথা, এখন মেন কথায় আসি। এখন হচ্ছে যে আমাদের শেখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটা বই আছে, হাদিসের নামে জালিয়াতি। এই বইটা যে ব্যক্তি পড়বে সম্পূর্ণ A to Z, সেই সমাজের প্রচলিত বানোয়াট কথাগুলো ধরে ফেলতে পারবে এক মানে নজরেই। তো আমাদের সহায়ক ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তার এ বইয়ের 282 নম্বর পৃষ্ঠা 282 পৃষ্ঠাতে বলছেন, এখানে 3 নম্বর পয়েন্ট থেকে, আশা করছি দেখতে পাচ্ছ। এখানে তিনি বলছেন একটি বহুল প্রচলিত কথা হলো 18,000 মাখলুকাত, অর্থাৎ এই মহাবিশ্বের সৃষ্ট প্রাণীর জাতি প্রজাতির সংখ্যা হলো 18,000। এ কথাটি একান্তই লোকশ্রুতি ও কোনো কোনো আলিমের মতামত। আল্লাহর অগণিত সৃষ্টির সংখ্যা কত লক্ষ বা কত কোটি সে বিষয়ে কোনো তথ্য কোনো সহি বা জয়ীফ হাদিসে বর্ণিত হয়নি। অর্থাৎ এটি একটি জাল বানোয়াট ভিত্তিহীন হাদিস, যেটা এরা বলে 18,000 মাখলুকাত হিসাবে। তাছাড়া যারা সায়েন্সের স্টুডেন্ট তারা যদি এরকম কথা শোনে 18,000 মাখলুকাত না, হ্যাঁ, অথচ প্রায় 77 লাখ প্রজাতির প্রাণী পর্যন্ত আবিষ্কার হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর